মিঠিজোড়া ধারাবাহিকে দেখেছিলাম আমরা অনির্বাণ আর কোয়েলের এনগেজমেন্টটা আর হলো না। রায় বদলা নিল, মুখের সামনেই বলে দিল যে অসম্মান অনির্বাণ ওকে দিনের পর দিন করেছে সেই অসম্মানের প্রতিশোধটা নিয়ে নিল। কোয়েল যে ভালো মেয়ে না সেটা জানিয়ে দিল, বলে দিল যে কোয়েল দেখো তোমাকে কিভাবে ঠকিয়েছে, তুমি ওকে হয়তো বাড়িতে রাখতে চাওনি, আমি ওকে আশ্রয় দিয়েছিলাম, তাও তুমি আমাকে এত কথা শোনালে, আমি নাকি ওকে পচা ভাত খাইয়ে মারতে চেয়েছি, দিয়ার খাবার কেড়ে নিয়েছি, এই সব অসম্মান আমি আর সহ্য করতে পারছিলাম না। বাড়িতে ফিরে এসছে, নীলুকে জিজ্ঞেস করার পালা। নীলু যেই দেখেছে দিদিভাই বাড়ি এসছে তখন বলছে কি ব্যাপার রে, তুই হঠাৎ সেজেগুজে অনির্বাণদা আর কোয়েলের আজ এনগেজমেন্ট ছিল, ওখানে গেছিলি? রায় সকলকে দেখিয়ে দিয়েছে নীলুর সাথে কোয়েলের যোগাযোগ আছে। মিথ্যে ক্যান্সারের প্রেসক্রিপশান বার করেছিল নীলু, টাকা পয়সা দিত চুরি করে অনির্বাণের থেকে কোয়েল। বিয়ের পরে আরও সম্পত্তি ও হাতানোর তালে ছিল। কোয়েল ভালো মনের মানুষ না, অনির্বাণকেও কোনোদিনই ভালোবাসতে পারেনি, ভালোবেসেছিল ওর টাকাকে, ওর প্রতিপত্তিকে, সেইগুলো আবার আদায় করার জন্যই ওই বাড়িতে ঢুকেছিল। এটা বুঝে গেছে অনির্বাণ, কিন্তু ও হারিয়ে ফেলল রায়ের মতো একটা মেয়েকে। নীলুকে ও কিছু বলছে না, মা আর দাদাকে ডেকে পাঠিয়েছে, জিজ্ঞেস করেছে তুই কি করে জানলি যে অনির্বাণ আর কোয়েলের এনগেজমেন্ট, কে তোকে বলেছে? বলল আমি জানতে পেরেছি, মা এসছে, ও কিছুতেই ওখানে থাকবে না, বলছে যে এই বাড়িটা কি দিদিভাইয়ের হুকুমেই চলবে, কেন আমাদের কথা বলার কোনো অধিকার নেই? বুঝতে পেরেছে নীলু নিশ্চয়ই কিছু করেছে, না হলে তো রাই সকলকে ডাকতো না। দাদা বলছে বলতো ও কি করেছে, আবার নিশ্চয়ই গোলমাল পাকিয়েছে। ওর মা বলছে এরকম একটা মেয়েকে পেটে ধরেছি ভাবতেও আমার লজ্জা করে। নীলুর কাছে জানতে চেয়েছে, নীলু কিছুতেই বলল না। সেই সময় ফোন বেজে উঠেছে, রাই দেখছে কোয়েল ফোন করেছে, বলছে দেখো দেখো তোমরা সকলে দেখো। ফোনটা নিয়ে দেখিয়েছে কোয়েল নীলুকে ফোন করছে, আজকে না ওদের এনগেজমেন্টের রাতে তোকে ফোন করছে, কি ব্যাপার? সকলে জানতে চাইলো যে কোয়েলের সাথে তোর কিসের সম্পর্ক, যে দিদিভাইয়ের বিয়েটা ভেঙে গেল অনির্বাণের সাথে, সে যাকে বিয়ে করছে তার সাথে তোর সম্পর্ক কেন? এটা তো হওয়ার কথা না। দাদাভাইও জিজ্ঞেস করছে, তখন বলছে কেন সম্পর্ক থাকবে না, ও তো কিছু করেনি, আমার সাথে ওর ভালোই পরিচয় আছে, সেই জন্যই ফোন করেছে হয়তো। রাই তখন বলল ওর জীবনটা আমি সেদিন নষ্ট করে দিয়েছি ওর মতে, যেদিন আমি একটা ভালো ছেলেকে বিয়ে না করে ওর সাথে বিয়ে দিয়েছি। ওর জীবনটাকে আমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছিলাম, নিজে থাকতে পারলো না, সমস্ত দোষটা হয়ে গেল আমার, আমি নাকি ওর জীবন নষ্ট করলাম। এই অপবাদটা চিরদিন দিয়ে এসছে, সেই দিন থেকে ও আমার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। কিভাবে দিদিভাইয়ের জীবনটাকে নষ্ট করা যায়, কিভাবে তার সংসার ভাঙা যায়, সেই চেষ্টাই ও করে এসছে এতদিন, আগামীতেও হয়তো করবে। ও ভাবছে কি হলো, আমি কি ধরা পড়ে গেলাম? বুঝতে পারছে না কত বড় ব্যাপার ঘটে গেছে, এইবারে কি হবে। রাই বলল তোকে আমি জামিনে ছাড়িয়ে এনেছিলাম, তুই একটা ক্রিমিনাল হয়ে গেছিস, এত অন্যায় করছিস ভাবা যায় না, নকল প্রেগনেন্সির অভিনয় করলি, নিজের ননদকে গুন্ডাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করলি, পাচার করে দিত, কতভাবে তোকে বাঁচানোর চেষ্টা করেছি, সেই তুই আমার ক্ষতি করার চেষ্টা করছিস। পরিবারের লোকজন অবাক, মা দাদা কিছুই জানে না, বৌমণি কিছুটা জানলে জানতেও পারে। যখন সকলে জানবে নীলু রায়ের জীবনটা ছারখার করে দিল,
কোয়েলের সাথে হাত মিলিয়ে কোয়েলকে অনির্বাণের জীবনে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, ওর কাছ থেকে টাকা নিয়েছে। ওর এত ক্ষমতা কি করে হলো? অনির্বাণ আর রায়ের বৌভাতের দিন সৌর্যর সাথে রায়ের কিছু অশ্লীল ছবি পাঠিয়ে দিয়েছিল। এত কিছু ও কী করে করছে? প্রথম থেকে কি ওর মনটা এরকম ছিল? ছোট থেকে ঠিকমতো হয়তো শাসন করেনি, সেই জন্যই এই অবস্থা। ওর মা বলছিল যে নীলু ওর বাবার সংস্পর্শে বড় হয়ে উঠেছে, আমি ওকে মানুষ করিনি। কিন্তু ওর বাবাও তো ভালো মানুষ ছিল। কি করে নীলু এই 3 বোনের মধ্যে এত খারাপ মানুষ হলো, সেটাই আশ্চর্য লাগে। কিভাবে ও জীবনটা কাটাবে? এত বড় অন্যায় করেছে। অনির্বাণ আর রায়ের আবার কি মিল হবে? অনির্বাণের মা একেবারেই চায় না রায়ের সাথে অনির্বাণের সম্পর্কটা থাকুক, কারণ রায় কোনোদিন মা হতে পারবে না। বলেই দিয়েছে একটা বন্ধ্যা নারীর সাথে তুমি সারা জীবন কাটাতে পারবে না, তোমার মধ্যে একটা পিতা লুকিয়ে আছে। দিয়াকে তুমি যেভাবে আদর করো, তখনই আমি বুঝতে পারি যে তুমি বাচ্চা ভালোবাসো, বাচ্চা চাও, কিন্তু সেটা রায় দিতে পারবে না। যদিও অনির্বাণ বলেছে ডাক্তারবাবু এখনও কিছু বলেননি, 1 বছর পর ট্রিটমেন্ট হলে বোঝা যাবে সত্যিও মা হতে পারবে কি না। এইরকম একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে রায় যাচ্ছে। রায় অনির্বাণকে ভালোবেসেই বিয়ে করেছিল, কিন্তু অনির্বাণের মতো একটা মেরুদণ্ডহীন লোকের সাথে ও থাকতে চায় না। যে যা ওকে বোঝায় তাতেই ও সাড়া দেয়। নিজের ব্যক্তিত্ব বলে কিছু নেই, বুঝতে পারে না কে ঠিক কে ভুল। রায় এরকম মানুষের সাথে থাকতে চায় না। তাহলে কি ওর জীবনে অন্য কোনো পুরুষ আসবে যে ওকে ভালো রাখবে? নাকি নীলু সৌর্যকে ডিভোর্স দিয়ে দেবে? ওদিকে অনির্বাণকেও ডিভোর্স দিয়ে দিয়েছে রায়, আবার সৌর্য আর রায়ের মিল হবে? এটা হলে হয়তো সব থেকে ভালো হয়। সৌর্যও ভালোবাসতো রায়কে, রায়ও সৌর্যকে। ওদের পরিবার রায়কে খুবই ভালোবাসতো, রায়ের মতো মেয়েকে ওরা মাথায় করে রাখতো। এটা যদি হয়, এর থেকে আর ভালো কিছু হয় না। কিন্তু নীলু সেটা হতে দেবে কিনা সন্দেহ, কারণ ও বদলা নেবেই। কিছুতেই ও দিদিভাইকে শান্তিতে থাকতে দেবে না। কেন এরকম ক্রিমিনাল মাইন্ডের মেয়ে হয়েছে সেটাই বুঝতে পারে না বাড়ির লোকজন। এইভাবে ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে। কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফলো করে সাথে থেকো।